গ্রামীণ পরিবেশে বৃষ্টির শব্দগুলো শুনতে কিন্তু বেশ ভালো লাগে। যারা গ্রামীণ পরিবেশে পছন্দ করেন, গ্রামে থেকেছেন, তারা কিন্তু এই সুন্দর সময়টা উপভোগ করেছেন আর বুঝবেন। তো আমি উঠানটা ঝাড়ু দিয়েছি। এরপরে বেশ কিছু মাছ আনা হয়েছিল বাজার থেকে, সেগুলো কেটে নিয়েছি। যে যেটা করে না তার জীবনসঙ্গী সেটাই হয়ে যায়। সেটা সে খাইতে বসুক, শুইতে বসুক, কল্পনা-জল্পনা সব জায়গাতেই কিন্তু সেটা থাকে। যেমন আমার কুশি কাটার কাজ আমি শুইতে আসছি রাতের বেলা। তো তখনও আমার মনে হচ্ছে যে যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ আমি এটা করব। আসসালামু আলাইকুম। আমি নাজমিন আরা। আপনারা দেখছেন নাজমিন আরা ব্লগ। নাজমিন আরা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। সকালবেলা বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করতেছিলাম। এর মধ্যে না চোখে এত সুন্দর লেবুগুলা তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই ছোট্ট চড়ুই পাখিটা, একে কখনোই দেখা যায় না বা ভিডিওতে আমি কখনোই নিতে পারি না। আজও নিয়েছি, মনে হয় ২-১ সেকেন্ডের মতো হবে। তো যাই হোক, হাঁটাহাঁটি করে এরপরে আমি উঠানটা ঝাড়ু দিচ্ছিলাম আর মনে মনে হাসতেছিলাম যে একটা পাখি, আমি তোমার ছবি উঠাইতে পারলাম না, তুমি এতটা দুর্দান্ত চালাক। আসলে যাই হোক, চালাক না হলে তো আর বাঁচা যাবে না। দুনিয়াতে বাঁচতে হলে কিন্তু প্রচুর পরিমাণে চালাক হতে হবে। এটা কিন্তু অবশ্যই আপু এবং ভাইয়া সবার ক্ষেত্রে একই কথা বলবো। নিজেকে ভালো রাখুন। চালাক হইলেও না নিজেকে ভালো রাখতে হবে, কিন্তু অন্যের ক্ষতি করে না। আজ কয়েকদিন ধরে একটা বিষয় চোখের সামনে এত পরিমাণে আসতেছে ভিডিওর স্ক্রিনে। যখনই ফোনটা হাতে নিই, টিকটকে বা যে কোনো জায়গাতে একটা জিনিস দেখা যাচ্ছে যে একটা ভাইয়া ইলেকট্রিক শর্ট, তার মুখটা ঝলসে গেছে। কিন্তু তার কাছে এখন তার যে পরিমাণে টাকা লাগবে সেগুলো তো নাই। চেহারাটাও নষ্ট হয়ে গেছে। চোখ দুটোর কী অবস্থা, হাত দুটোও নষ্ট হয়ে গেছে। চিরদিনের মতো সে আর কর্ম করে খেতে পারবে না। কী একটা অবস্থা! আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক। আল্লাহর কাছে সে কামনাই করি। গ্রামে থাকার বিভিন্ন সুযোগ সুবিধা আছে। আমি মনে করি যে শহরে থাকার থেকে না গ্রামে থাকা সবথেকে বেটার। কারণ এই যে আমাদের ঘরে দেখতে পাচ্ছেন যে চাউলগুলা আছে, এগুলা কিন্তু আমরা সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখেছি এবং পেঁয়াজও দেখাইছি। ওই পেঁয়াজগুলো কিন্তু পুরো বছর জুড়ে আমরা আর পেঁয়াজ কিনে খাবো না। আর এখানে যখন আপনি গ্রামে থাকবেন তখন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মাছ কম দামেও পাবেন। এখানে কিন্তু ৪ কেজির পরিমাণ মাছ ছিল আর দামেও কিন্তু খুব কম ছিল। প্রায় ৳৫০০ মতো ৪ কেজি মাছ। তো যাই হোক, যেমনই হোক, গ্রামে থাকার কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা থাকে। আমরা যেমন সারা বছর চাল সংরক্ষণ করে রেখেছি। খড়ি কিনে হোক বা যেমনি হোক, যখন যেরকম পাইছি কিনে রেখে দিয়েছি। সেগুলো সারা বছর জ্বালানি হিসেবে ব্যবহার করব। গ্যাসের কোনো টেনশন নাই। এরপরে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সবজি থাকে। সেগুলো কিন্তু আমরা সারা বছরই খেয়ে থাকি। তো গ্রামে আমার মনে হয় শহরে থাকার থেকে না গ্রামে থাকা সবথেকে বেশি ভালো। যে যাই বলুক, আমি মনে করি গ্রামের যে একটা সুন্দর আবহাওয়া, গ্রামের যে একটা সুযোগ সুবিধা, যেকোনো জিনিস আপনি মুহূর্তেই পাচ্ছেন। কিন্তু শহরে থাকলে কিন্তু আপনি এই জিনিসটা কখনোই পাবেন না। আপনাকে প্রত্যেকটা জিনিস কিনে খাইতে হবে। আর গ্রামে একটা জিনিস নাই, আপনি কোনো একজনের কাছে গেলে, আপনার প্রতিবেশীদের কাছে গেলে পাবেন। কিন্তু শহরে কিন্তু সেটা পাবেন না। সবাই দরজা লক করে থাকে। গ্যাস ফুরাই গেছে, আপনাকে গ্যাস কিনতে হবে। প্রত্যেক মাসে যদি ৳২,০০০ গ্যাস যায়, বাসা ভাড়া, কারেন্ট বিল সব মিলায় না শহরে বসত করলে তেমন কিছু থাকে না। আমি মনে করি শহরের থেকে গ্রামই ভালো। আর বলবেন পরিবেশ আর মানুষের কালচার, সেটা হচ্ছে একান্ত আপনার উপর নির্ভর করে। আপনি কার সঙ্গে মিশবেন, আপনি কোথায় মিশবেন। একটা কথা মনে রাখবেন, দেখেন, একটা মাছি যখন আপনি যখন সবজি কিনতে যাবেন আর ওই সবজির উপরে যখন একটা মাছি পড়বে, তাতে আপনার আহামরি কোনো লস যাবে না। কিন্তু যখন আপনার বা মূল্যবান কোনো জিনিস কিনতে যাবেন, যেমন সোনা বা হীরা, এর উপরে যদি আপনার একটা মাছিও পড়ে বা একটা মশাও পড়ে, তাতে কিন্তু আপনার
কয়েক হাজার টাকা এমনকি লাখ টাকাও চলে যেতে পারে। তো বিষয়টা মাথায় রাখবেন, আপনি কোথায় মিশতেছেন, আপনি কার সঙ্গে মিশতেছেন, আপনি কিভাবে চলতেছেন সেটা আপনাকে ম্যাটার করে। আপনার এটা ম্যাটার করে না আপনি কোন এলাকাতে কোন মাটির উপরে বসত করতেছেন। আমার কাছে যেটা মনে হয়, তো আপনাকে বুঝে শুনে মানুষের সঙ্গে চলতে হবে। সবার সঙ্গে চলতে তো আপনি পারবেন না। আপনি যদি অলস মানুষের সঙ্গে চলেন, নিশ্চয়ই আপনি অলস হবেন। আপনি যদি ভালো, দক্ষ, শিক্ষিত, টাকাওয়ালা মানুষের সঙ্গে চলেন, অবশ্যই সেই গুণগুলো আপনার মধ্যেও বিরাজমান থাকবে বা ভবিষ্যতে হওয়ার আশা আপনি রাখতে পারবেন। অবশ্যই আপনি খারাপ কিছু হতে পারবেন না। যাই হোক, খিচুড়িটা যে দেখলেন ওই খিচুড়িটা ছিল কিন্তু মহরমের চিন্নি করা হয়েছিল। সেই খিচুড়িটা এত পরিমাণে মজা হয়েছিল যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এর মাঝে বৃষ্টি হয়েছিল। আমি কিন্তু কাঁঠালের দানা ভেজে নিয়েছি। বেশ ভালো লেগেছে। সকাল থেকেই বৃষ্টি ছিল। আর আমি একটা কথা কিন্তু শুরুতে বলেছি, সেটা হচ্ছে যার যেটা জীবনসঙ্গী যে যেটা করে তার সঙ্গে সেটা সামনে থাকবে, চিন্তা ভাবনায় থাকবে, সবসময় থাকবে, এটাই স্বাভাবিক। দেখেন রাতের বেলা শুইতে আসছি, এমন সময়ও মনে হলো যে না কুশি-কাঁসার একটু কাজ করি যেহেতু ঘুম আসতেছে না। বৃষ্টি কমে যাওয়ার পরে এই যে বাইরের দৃশ্যগুলো এতটা সুন্দর লাগতেছিল। এখানে কিন্তু পাথরকুচির পাতা আর হচ্ছে বিষচারেলের পাতা। তো আমি ওই দিক দিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম। এই গাছগুলা বিশেষ দরকারও লাগে এবং আরেকটা উপকার যেটা করে সেটা হচ্ছে মাটিটা ধুয়ে যাতে না যায় সে কারণে কিন্তু এই গাছগুলো লাগায় রাখা। তো দুইটা উপকারই হয়। যারা এতক্ষণ আমার সঙ্গে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে রেখে যাবেন। আল্লাহ হাফিজ।